অশোকনগরে দিলীপ ঘোষ চাকরি প্রার্থীদের সাথে মমতা ব্যানার্জির বৈঠক নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। অশোকনগরে ও হাবড়াতে তৃণমূল নেতৃত্বের রামনবমী পালন এ নিয়ে এদিন তিনি বক্তব্য রাখেন। পাশাপাশি অশোকনগরে মহিলাদের কটূক্তি এবং প্রতিবাদে গুলি চালানোর ঘটনা নিয়েও দিলীপ ঘোষ এদিন বক্তব্য রাখেন। এদিন তিনি সংবাদপত্রের মুখোমুখি হয়ে ঠিক কী বললেন তুলে ধরবো আপনাদের সামনে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। ठीक है इसी तरह बोलना पड़ेगा जी सर। हाँ बिल्कुल अभी रहिए आप नहीं रुके बोलो दादे মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি হাইকোর্ট যখন রায় দিয়েছিল তখন কেন করলেন না? কেন সুপ্রিম কোর্টে গেলেন? ওনার মনে কিছু আছে, ওনার মুখে কিছু আছে। উনি চাকরি দিতে চান না। উনি আসলে 8,000 লোকের কাছ থেকে পার্টির লোকেরা পয়সা নিয়েছে, ওদেরকে বাঁচাতে চান। যারা পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে তাদেরকে কিছু করতে চান না, সবাইকে বোকা বানাচ্ছেন এখনো। সরাসরি বিজেপিকে দায়ী করছেন। বিজেপি কি চাকরি দিয়েছে না পয়সা নিয়েছে? বিজেপি কোথায় আছে? বিজেপি যখন জিতে আসবে এদেরও চাকরি হবে, বাকি যারা ধর্ণা দিচ্ছেন তাদেরও চাকরি হবে। প্রথম কথা হচ্ছে যে যাদের নিয়ে বৈঠক করেছেন তারা কারা ছিল ভেতরে? সে বুড়ো বুড়ো লোকরা বসেছিল কারা? কিছু পার্টির লোককে, তাঁবেদারকে সামনে বসিয়ে দিয়ে ভাষণ দেন, হাততালি নিয়ে চলে যান। যারা আসল হকদার, যারা আসল পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। তারা তো বলছে যে পাস হয়ে নাকি ব্ল্যাকে বিক্রি হয়েছে, এখানেও ধাঁধলি করছে। তো যার উপরে কোনো বিশ্বাস নেই তিনি কি বললেন কি যায় আসে? উনি বলছেন 18,000-এর কথা আগে ভাববো। আপনি কি করে জানলেন 18,000 সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পাস করেছে, বাকি 8,000 করেনি? তাহলে আপনার কাছে লিস্ট আছে, আর যদি লিস্ট থাকে কেন কোর্টকে দেননি? তাহলে তো সমস্যাই সমাধান হয়ে যেত। 5,000-এর নাম আসছে কেন? যারা ওই মানে সত্যি সত্যি যোগ্য তাদের কাছে 18,000 লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছেন। সেটাকে স্বীকৃতি দিন, আগে ওদেরকে চাকরিতে ঘোরান। আপনি গিয়ে কোর্টে বলুন যে এরা সত্যি সত্যি যোগ্য, এদেরকে চাকরিতে লাগান। বাকি যে 8,000-এর কাছ থেকে আপনার পার্টির লোকেরা পয়সা নিয়েছে, বা কারো ভাই ভাইপো ভাতিজা আছে, বা কোনো বিশেষ সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে আপনি কী করবেন দেখুন। ওদের টাকা ফেরত দেবেন কি করবেন? তারা তো চাকরি পাওয়ার হকদার নয়। আর তাদেরকে চাকরি দিয়েছেন বলে এই 18,000 লোকের জীবন সংশয়ে পড়েছে। সেন মমতা ব্যানার্জি এতদিন প্রতিশ্রুতি দিয়েছেন, লোককে ভাঁওতা দিয়েছেন, কোনো দিন প্রতিশ্রুতি রাখেননি। যেই ইউক্রেন থেকে, পোল্যান্ড থেকে যে মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল, উনি ওদেরকেও ডেকে বলেছিলেন যে তোমাদেরকে ভর্তি করে দেবো মেডিকেল কলেজে। তারা কোথায় আজকে? কজনকে ভর্তি করেছেন? তার বাবা মারা কি গেছে? দেখা করেছেন না? দেখা করেছেন। এই ধরনের ঢপবাজি উনি চিরদিন করেন। আরজি করে ডক্টরদেরও ডেকেছিলেন, তাদেরকে রাস্তায় দাঁড় করে রেখেছেন, দেখা করেননি। ওনার কন্ডিশনে দেখা করতে হবে। তো উনি এখন ফেঁসে গেছেন, তাই এসেছেন, একটা ডায়লগ মেরে চলে যান, সব মিথ্যা কথা বলেছেন।